এই মুহূর্তে সবচেয়ে বড় খবর 2021-এর নতুন বার্তা আহলে সুন্নাতে জামাতে কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আপনারা জানেন উনি হকের কথা বলে, ন্যায়ের কথা বলে, সত্যটা মানুষের কাছে সবসময় তুলে ধরে। তৃণমূল দলটা 15 বছর বাংলায় রাজত্ব করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় যা উন্নয়ন করেছে আপনারা জানেন। মমতার উন্নয়ন সবারই পছন্দ, কিন্তু তার দলে কিছু গুন্ডা বাহিনী কিছু ছিল, তাদের জন্য দলটা পুরো তছনছ হয়ে গেল। যেহেতু আগামী দিনে যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপিকে রুখার মতন কিন্তু অন্য দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু বামফ্রন্ট সিপিএম যেহেতু বাংলায় 34 বছর বাংলা রাজত্ব করেছে, তারপরে বাংলার মানুষ কিছু বাংলার মানুষ কিছু পরিবর্তন চেয়েছিল যে বাংলায় উন্নয়নের জন্য। এলাকার 2026-এ আপনারা জানেন যে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এসেছে। আপনারা জানেন একটার পর কি হচ্ছে আপনারা সবাই জানেন। লক্ষ্মী ভাণ্ডার, অনেকজনা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, অনেকজনা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না। যারা বলছে আমরা বিজেপিকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, তাহলে আমাদের কি লক্ষ্মী ভাণ্ডার করতে, তাহলে বিএলওরা কি আমাদের কাগজপত্র আমরা বারবার জমা দিয়েছি কিন্তু আমরা পাইনি। কিন্তু আমাদের আব্বাস সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে আগামী দিনে জোট হয়ে আমাদেরকে লড়তে হবে। কেন? পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান জানেন সবসময় হকের কথা, ন্যায়ের কথা বলে। বামফ্রন্ট সিপিএম যেহেতু তোমার আইএসএফ, কংগ্রেস, তারপরে যে ইউপি, জানি না কার সাথে জোট করবে কি জানি না, কিন্তু ভাই জোট হয়ে কিন্তু লড়তে হবে। কিন্তু বিজেপি সরকার বাংলাতে যেভাবে উন্নয়ন, যেভাবে কাজগুলো করছে, যেভাবে দুর্নীতি কাজগুলো যেগুলো মুক্ত করছে, এই কাজটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করা দরকার ছিল। কিন্তু আপনারা দেখেন এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত কিছু উন্নয়ন করেও বাংলার মানুষ সে মমতাকে আর ভোট দিল না। বাংলা মানুষ মমতাকে ভোট দিল না। তার ভোট কি হয়েছে না হয়েছে আপনারা সবই জানে, কিনা বাংলার মানুষ সবাই জানে। এখন দেখছি চারিদিকে বাংলার মানুষ তারা বলছে দিদি আবার ক্ষমতায় আসবে। কিন্তু দেখো ভাই, আমরা কোনো মিডিয়া সাংবাদিক রাজনীতি করে না, আমরা উভয়ের পক্ষে হয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি। যেহেতু এখন আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে ঐক্য হয়ে আমাদেরকে লড়তে হবে আগামী দিনে, যে একটা রূপ আসছে, ভয়ঙ্কর একটা যে রূপ আসছে। আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে বিজেপিকে রুখার মতন একটাই দল, সেটা হলো বামফ্রন্ট সিপিএম আর আইএসএফ। বিজেপিকে রুখার মতো। আর বাংলাতে যদি বিজেপি যদি বাংলাতে যদি ভালোভাবে যদি কাজ করে, এটাও আমরা বলে দিয়েছি কমসে কম 50 থেকে 100 বছর বাংলা রাজত্ব করবে বিজেপি সরকার। যেভাবে দুর্নীতিগুলো যেভাবে মুক্ত করছে বাংলার মানুষ, হিন্দু মুসলমান হিন্দুরা মিলিয়ে যদি ভোটটা যদি বিজেপি সরকারকে না দিত, এই বাংলায় বিজেপি সরকার আসতে পারত না, আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসতো। যেহেতু আপনারা দেখে এখন প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, কিছু কাজ দেখতে পাচ্ছি যে বিজেপি সরকার যে কাজগুলো করছে খুব ভালো কাজ করছে। যেহেতু বাংলার মানুষ এখন মমতাকে অনেক মানুষ চাইছে, আর বাংলাতে বিজেপির কাজগুলোকে সবাই সমর্থন করছে। তো একটাই দল আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে ঐক্য হয়ে আমাদেরকে লড়তে হবে। এরাও বেশি দিন টিকবে না, এরাও টলমল করছে। আগামী দিনে রাজক্ষমতা আসছে। আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন। আপনারা দুর্নীতি চান না বাংলা পরিবর্তন চান? ভাই একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। যেহেতু আব্বাস সিদ্দিকী ভাইজানের ফুটেজ আমার কাছে আছে, আমি অবশ্যই আপনাদের কাছে সে ফুটেজ আপনাদের কাছে আমি তুলে ধরবো। আপনাদের মতামত জানাবেন। আপনারা কার সাথে, আপনারা কাকে চাইছেন? দুর্নীতি চাইছেন না পরিবর্তন চাইছেন? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন।